1980 ততদিনে মুম্বাইতে শক্ত ঘাঁটি গেড়ে ফেলেছেন দাউদ ইব্রাহিম কাসার। সুপারি কিলিং, তোলাবাজিতে হাত পাকিয়ে ফেলেছেন। কিন্তু ডি কোম্পানির সর্বেসর্বা হয়ে উঠতে তখনও কিছুদিন বাকি। তারও 13 বছর পর মুম্বাইয়ের বুকে ধারাবাহিক বিস্ফোরণই দাউদের নাম তুলে দেয় মোস্ট ওয়ান্টেডের খাতায়। তারপর থেকেই পাকাপাকিভাবে ভারত ছাড়া দাউদ। একাধিকবার পাকিস্তানের বিরুদ্ধে দাউদকে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠলেও পাকিস্তান কখনো সে কথা স্বীকার করেনি। এই অভিযোগও অবশ্য উঠেছে মন্ত্রী ও শীর্ষ আমলাদের অনেকেই দাউদের সঙ্গে হাত মিলিয়েছেন। এবার দাউদের কণ্ঠস্বর প্রকাশ্যে আসার সঙ্গেই জোরালো হলো সেই অনুমান। কেন? শুনুন এক মন্ত্রী সম্পর্কে টেলিফোনে কোন তাচ্ছিল্যের সঙ্গে কথা বলছেন ডি কোম্পানির প্রধান। सर वो क्या अपने मिनिस्टर साहब से पूछ लीजिएगा। मिनिस्टर साहब के मुंह लगेगा। अच्छा, मुंह लगने जैसा नहीं है। मुंह लगने जैसा नहीं है, वैसे मैं तेरी बात करा देता हूँ आपको। हाँ करा दीजिएगा, देख लेता हूँ, पंगा लेने में हर्ज क्या है। ठीक है, रात के बाद। এই কথোপকথন প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। কে সেই মন্ত্রী যার নাম ঘুরিয়ে ফিরিয়ে আসছে দাউদ ইব্রাহিমের কথায়? এমনকি দাউদ যেভাবে কথা বলিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তাতে বোঝাই যায় সেই মন্ত্রীর সঙ্গে তার যোগাযোগ কতটা ঘনিষ্ঠ। কিন্তু কে তিনি? এখন সেই প্রশ্নই ঝড় তুলেছে রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ।